বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কুমিল্লা বোর্ড সৃজনশীল প্রশ্ন 3। তো সৃজনশীল প্রশ্নটা আমি উপরে লিখে দিয়েছি, ক এবং খ আমি লিখে দিই। ক এবং খ হচ্ছে আমি বলে দেব, আর গ হচ্ছে ঘ নাম্বারটা আমি লিখে দিয়েছি বোর্ডের মধ্যে। এখানে বলেছে মামুন জয়পুরহাট থেকে ঢাকা যাওয়ার জন্য 112 অক্টাল এত টাকায় একটি টিকিট ক্রয় করলো। আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য 3D16, তার মানে এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এত টাকার টিকিট ক্রয় করলো। তাহলে গ নম্বরে কি বলেছে, মামুন ও আবির মোট কত টাকার টিকিট, মোট কত টাকা মানে কি, আমরা যে দৈনন্দিন জীবনে বা রিয়েল লাইফে বা প্রাত্যহিক জীবনে যে টাকা পয়সার হিসাব নিকাশটা করি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারিং সিস্টেম। তো এটাকে ডেসিমেল আগে নিতে হবে, তারপর কি বলেছে যে মোট কত টাকা মানে হচ্ছে ডেসিমেলে নিতে হবে। দুইটাকে টিকিট ক্রয় করলো, দুইটাকে ডেসিমেলে নিয়ে দুইটাকে যোগ করতে হবে, তাহলে আমরা মোট ক্রয় মূল্য কয় টাকা সেটা আমরা পাবো। এবং মোট ক্রয় মূল্য কি বলছে, বলছে যে বাইনারিতে প্রকাশ করতে বলছে। মোট যে কয় টাকা হবে সেই সেই বাইনারিকে আমরা কোথায়, সেই ডেসিমেলকে আমরা কোথায় রূপান্তর করবো, বাইনারিতে রূপান্তর করবো। আচ্ছা, ঘ নম্বরে কি বলেছে, মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, মানে কি দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করতে হবে যে দুইটার যে মামুন কত টাকা টিকিট ক্রয় করেছে এবং আবির কত টাকার টিকিট ক্রয় করেছে, দুইজনের পার্থক্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে মামুন কি দিয়েছে, মামুন হচ্ছে প্রথমে কি দিয়েছে, মামুন মামুন হচ্ছে এত টাকা, তারপর আবির কত টাকা, আবির হচ্ছে 3D16 মানে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে কোথায় রূপান্তর করতে হবে, ডেসিমেলে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে 112 অক্টাল এত এর ডেসিমেল ভ্যালু, ডেসিমেল ভ্যালু আমরা কি জানি, 1 ইন্টু কত 8 প্লাস 1 ইন্টু কত 8 প্লাস 2 ইন্টু কত 8। আর যেহেতু এটা হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম, আর যেহেতু এটা পূর্ণ সংখ্যা গণনা করতে হয় ডান সাইড থেকে বাম সাইড, আর পূর্ণ সংখ্যার পজিশন গুলো শুরু হয় হচ্ছে 0 থেকে, তাহলে 0 1 2, তার মানে স্কোয়ার 1 0 এটা হবে। তার মানে 8 8 কত হয়, 8 8 64 ইন্টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত n, তার মানে 8 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত 8, n টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1, 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। তার মানে হচ্ছে এখানে 8 আর 2 ইন্টু কত 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে 2 ইন্টু 1 কত হয় 2। তার মানে এখানে কত হয় 64 আর 8 কত 72, 72 আর 2 কত 74। এটা হচ্ছে ডেসিমেল ভ্যালু বের হয়ে গেল আমার। আচ্ছা, এবার কি বের করবো, এবার হচ্ছে 3D16 এত এর ডেসিমেল ভ্যালু কত আসে দেখি, 16 প্লাস ডি ইন্টু কত 16, এটা 0 এটা 1 পজিশন ভ্যালু, এটা 1 এটা কি 0। তার মানে 3 ষোলং কত 48, আর ডির মান কত, ডির মান হচ্ছে 13 মানে 13। তার মানে 48 আর 10 কত 58, 58 আর হচ্ছে আর আরো হচ্ছে 58 সাথে আরো 3 যোগ করলে কত হয় 61, তার মানে 48 আর 13 তে কত হয় 61 হয়। তো মামুনের মামুনের হচ্ছে মোট কত টাকা 74 টাকা, এবং হচ্ছে আবিরের কত টাকা, আবিরের হচ্ছে 61 টাকা। তাহলে মোট মূল্য, তাহলে মোট মূল্য কত, মোট মূল্য মোট মূল্য কত হবে 74 প্লাস হচ্ছে কত 61, তার মানে কত হবে দেখেন 5 আর 6 আর হচ্ছে সাথে কত 13, তার মানে 135, 135 এটা হচ্ছে আমাদের 135 হচ্ছে মোট মূল্য বের হলো, এটা ডেসিমেলে বের হলো। তাহলে এখন কি বের করতে হবে যে 135 এর বাইনারিটা বের করতে হবে। তাহলে 135 এর যদি বাইনারি বের করতে চাই আমাকে 2 দিয়ে হচ্ছে কি করতে হবে, 2 দিয়ে হচ্ছে ভাগ করে বের করতে হবে। আচ্ছা, তো ভাগ করে বের করতে হলে এটা একটু বড় হবে, আমি এই জিনিসটা একটু মুছে দিই, ইরেজ করে দিতে হবে, এটা ইরেজ করে দিতে হবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় 135 এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে বাইনারি, তার মানে হচ্ছে 135। আচ্ছা,
দেখি আমাদের হচ্ছে 135-এ কত আসে। এখানে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 6 দুগুণ কত? 12, 1 15, তার মানে 7 দুগুণ কত? 7 দুগুণ হচ্ছে 14, তার মানে হচ্ছে 67, 67 1। এখন 2 দিয়ে ভাগ করলে কত হয়? 35 দুগুণ কত হয়? 35 গুণ 70, তার মানে হচ্ছে বেশি হয়ে যায়। তারপর 33 দুগুণ কত? 33 দুগুণ হচ্ছে 66, 33। আমরা কি জানি 16 দুগুণ কত? 16 দুগুণ হচ্ছে 32, 8 দুগুণে কত? 16, 4 দুগুণে কত? 8, 2 দুগুণে কত? 4, 2 দিনের মধ্যে কত বাড়ছে? একবার। আমাদের এটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগফল 0 না আসে। এখানে ভাগফল 1 আছে, তার মানে এই 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি 1 কে ভাগ করা হয়, 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, তাহলে কি করতে হবে? 0 বার যাবে। যতবার গেল যাকে ভাগ করেছি তার নিচে হবে। কতবার গেল? 0 বার। কাকে ভাগ করেছি? 1 কে, তার নিচে হবে। ভাগতালি কি হয়? বিয়োগ হয়। তাহলে 0-1, যেহেতু এটা পূর্ণ সংখ্যা সেহেতু গণনা করতে হবে কোথা থেকে কোথায়? নিচ থেকে উপর দিকে। তার মানে 1 3 5 10, 1 1 2 3 4, 1 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি। আমাদের ম্যাথটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে গ নম্বরের প্রশ্ন, হচ্ছে গ নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা 1 0 0 0 0 1 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি। ঠিক আছে, এটা আমি রেস করে দিই। ওকে, এখন আমাদের কি বলেছে যে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এবার বলেছে যে আমরা কি জানি যে মামুন কত টাকা? মামুন হচ্ছে 74 টাকা বের করেছিল। মামুন কত? মামুন মামুন কত? 74। আর হচ্ছে আবির, আবির হচ্ছে কত? আবির হচ্ছে 61। তার মানে উপরেরটা বড়, নিচেটা কি? ছোট। তার মানে 74 থেকে এখানে এখানে অ্যান্সারটা কত হবে? 2 এর পরিপূরক আমি এর আগে বলেছিলাম, 2 এর পরিপূরকে যখন ক্লাসটা নিয়েছিলাম, যে 2 এর পরিপূরক যখন আমরা করব তখন আমরা ম্যাথ করার আগেই বা প্রশ্ন সলভ করার আগেই হচ্ছে আমরা কি বের করতে পারবো? অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে আমরা জানি যে 74 থেকে 61কে বাদ দিতে বলছে, তাহলে আমাদের পার্থক্য করতে বলেছে। পার্থক্য মানে কি? বিয়োগ। তার মানে 74 থেকে কত বাদ দেবো? 61 বাদ দেবো। দেখি আমাদের কত আসে। 3 1, মানে কি? 13। তার মানে আমাদের হচ্ছে অ্যান্সারটা আসবে 8 4 2 1 সিকোয়েন্সে কত আসবে? 13 কত? 8 আর 4 12, 12 এর কত হয়? 13, 1 1 0 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। রেজাল্ট হবে আমাদের 1 1 0 1। যদি হয় তাহলে ম্যাথ মিলবে, আর যদি না হয় তাহলে ম্যাথের মধ্যে কোনো সমস্যা আছে। চলো দেখি তাহলে। 74 এত এর বাইনারি বের করতে হবে। তো বাইনারিকে আমি 2 দিয়ে ভাগ করে বের করবো না, 2 দিয়ে ভাগ করে বের করবো না। খুব সহজ একটা নিয়ম শিখিয়েছিলাম, এটা আমি এখন মুছে দিই। খুব সহজে আমি একটা নিয়ম শিখেছিলাম, কোনটা? আশি কোডের মাধ্যমে। 1 2 4 8 16 32 64। এখানে 64 এর পরে হচ্ছে কোন সংখ্যাটা আসে? 128, মানে 128। আমাদের এখানে বের করতে হবে 74 সংখ্যার। 74 কে হচ্ছে 74 এর বাইরে বের করতে হবে, কিন্তু এখানে আমাদের 64। এরপরে 64 পরে কোন সংখ্যা? 128। 128 তো বড় হয়ে যায়। তার মানে আমরা যে সংখ্যার বাইনারি বের করবো শুধুমাত্র সেই সংখ্যার সমান বা তার চেয়ে বড় সংখ্যা, ছোট সংখ্যা নিতে হবে। আচ্ছা, কাকে কাকে যোগ করলে 64 হয়? 74 হয়। দেখি 64 আর 8 কত? 72, 72 দিয়ে কত? 74, বাকি সবগুলো হচ্ছে 0। তার মানে বাইনারি কত? 1 0 0 1 0 1 0। যাকে যাকে যোগ করলে 74 হয় তার তার নিচে 1, বাকি সবগুলো কি? 0। এটা হচ্ছে বের করার নিয়ম। 64 আর 8 কত? 72, 72 দিয়ে কত? 74। আর আমাদের 2 এর পরিপূরকের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বের করতে হয়? 2 এর পরিপূরকের ক্ষেত্রে আমাদের রেজিস্টার ব্যবহার করতে হয়। কত বিটের? 8 বিটের। তার মানে 8 বিট রেজিস্টার। 2 4 6 7, তার মানে 1 0 0 1 0 1 0। বাম পাশে হচ্ছে একটা 0। ঠিক আছে, এটা যেহেতু হচ্ছে কি আমাদের পজিটিভ, পজিটিভের ক্ষেত্রে শুধুমাত্র বাইনারি বের করতে হবে। আর নেগেটিভের ক্ষেত্রে কি বের করতে হবে? বাইনারি, বাইনারি, তারপর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর কি টুস কমপ্লিমেন্ট বের করতে হবে আমাদের। তার মানে এবার 61।
এত এর বাইনারি বের করবো হচ্ছে 61, কিন্তু আমাদের এখানে কত পর্যন্ত আসে 64, আমাদের এটা প্রয়োজন নেই, তার মানে এটা আমরা মুছে দেবো। এখন আমরা দেখবো 61 কাকে যোগ করলে 61 বের হয়। 32 আর 16তে কত 48, 48 আর 8 কত 56, 56 আর 4 কত 56 আর 4 হচ্ছে 60, 60 এর কত 61, বাকি সবগুলো জিরো। তার মানে এখানে কত হয় 111101, 2 4 6, 8 বিট রেজিস্টার 00 1 2 3 4 0 1। এবার কি করতে হবে এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট 00 1 2 3 4 0 1, এত এর ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি 0 কে 1, 1 কে 0 করা 0 করতে হবে, এটাই হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। তার মানে 1 1 1 2 3 4 1 0, এত এর টুস কমপ্লিমেন্ট প্লাস 1, 0 প্লাস 1 কত 1 1, বাকি সবগুলো ঠিক থাকবে। তাহলে এটা হচ্ছে +74 এর হচ্ছে বাইনারি, এটা হচ্ছে -61 এর বাইনারি। তাহলে দুইটা বাইনারি এখন কি করব যোগ করব। তাহলে 74 10, 74 এর হচ্ছে বাইনারি কত 0 1 0 0 1 0 1 0, আর এখানে কত এখানে হচ্ছে 64 সরি 61 -61 কত আসে 1 1 1 2 3 4 1 1। তাহলে 74 থেকে 61 বাদ দিলে কত থাকে 74 থেকে 61 বাদ দিলে আমাদের কত থাকে 13। তার মানে 13 এর বাইনারি যদি বের হয় ম্যাথ মিলবে, যদি 13 এর বাইনারি বের না হয় তাহলে ম্যাথের মধ্যে কোনো সমস্যা আছে। তাহলে 0 + 1 কত 1, 1 কত 0, হাতে কত হাতে 1, 0 + 0 কত হয় 0, 0 + 1 কত হয় 1, 1 + 0 কত হয় 1, 0 0, 1 কত হয় 0, 1 কত আবার 0। আমরা টুস কমপ্লিমেন্টে আমরা বের করেছিলাম হচ্ছে 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারের মধ্যে আমাদের কতগুলো বিট রাখতে পারি আমরা 8টা বিট রাখতে পারি, কিন্তু আমার রেজাল্টে বের হয়েছে কয়টা বিট 9টা বিট। সর্ববামের বিটটা কি হচ্ছে ক্যারি, এটা হচ্ছে ক্যারি, ক্যারি গ্রহণযোগ্য না। তাহলে আমাদের রেজাল্ট কত 1101 13। 8421 সিকোয়েন্সে কাকে যোগ করলে 13 হয় 8 আর 4 12, 12 এর কত হয় 13। এই যে আমাদের রেজাল্ট কিন্তু মিলে গিয়েছে। আর এই যে জিরোটা লিখলেও চলবে আবার কি না লিখলেও চলবে, কারণ হচ্ছে বাম পাশে জিরোর কোনো ভ্যালু নেই, সেজন্য আমরা লিখিনি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই, পরে ক্লাস দেখা আমাদের রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমরা, যেহেতু হচ্ছে নতুন নতুন যখন ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে নতুন ভিডিও যখন আপলোড হয় সাথে সাথে হচ্ছে তোমার আইডিতে চলে যাবে। ধন্যবাদ।